গ্রামের ঈদটা বেশি প্রাণবন্ত থাকে। আগে স্কুল ফ্রেন্ডরা একসঙ্গে ঘোরাঘুরি করতাম, এখন ছেলের বাবা হয়ে গেছি, এখন আর স্কুল ফ্রেন্ডদের মিস হয় খুব। ঘুরতে এসে ভালো লাগতেছে। ঈদের সময় তো আসলে বাচ্চা আমার ছোট বোন সবাইকে নিয়ে একসাথে ঘুরতে আসছি। মানুষ বেশি কিন্তু ঈদ তো আসলে মানুষ নিয়েই। আমাদের সবসময় ঢাকা ঈদ করা হয়, আমাদের হচ্ছে দাদার ফ্যামিলি বা ফুল ফ্যামিলি আমরা ঢাকাতেই থাকি, আমাদের প্রতিবারই ঢাকা ঈদ করা হয়। আসলে ফাঁকা ঢাকাটা তো সবসময় ভালো লাগে, কিন্তু ঢাকা আসলে মানুষ ছাড়া ঢাকা না। এখন একদম খালি খালি, রাস্তাঘাট খালি, যাতায়াত করতে ভালো লাগতেছে। খুবই ভালো উপভোগ করতেছি বিমান বাহিনী জাদুঘরটা বাচ্চাদের জন্য। সারা বছর সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এক বছর পরে একটা টানা লম্বা এক সপ্তাহের একটা ছুটি পরিবারকে নিয়ে ফ্যামিলির সাথে বউ বাচ্চা বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে ঘুরতে পারাটা ছুটির ব্যাপারটা খুবই অন্যরকম একটা ভালো লাগা। না, আমরা গ্রামে ঈদ করি, প্রতিবারই গ্রামে ঈদ করা হয়। ঈদের পর দিন, ঈদের আগের দিন যাই, ঈদের পর দিন চলে আসি আর কি। বাবা মার সাথে ঈদ করি, ঈদ করে তারপর দিন চলে আসি আর কি। অবভিয়াসলি আগেরটাই ভালো থাকে, যতদিন যায় ভালো দিন চলে যায়। ঠিক আছে, ছোটোবেলা সে শৈশব, সেই ঘোরাফেরা দুষ্টামি এগুলো আর দিন দিন হারিয়ে যাচ্ছে আর কি। তো দিন অবশ্যই আগেরটাই ভালো ছিল। হ্যাঁ, ছোটোবেলার ঈদ তো অবশ্যই ভালো ছিল। এখন আস্তে আস্তে বড় হচ্ছে, দায়িত্ব বাড়তেছে। হ্যাঁ, তো আছে অবশ্যই। আমার বাবার সাথে আগে ঈদ করতাম, খুব ভালো লাগতো, বাট বাবা কাল্লা নিয়ে গেছে, এখন বাবাকে ছাড়া ঈদ করতে হয় আর কি। গ্রামেও করা হয়, এখানেও করা হয়, গ্রামে বেশি করা হয়। গ্রামের ঈদটা বেশি প্রাণবন্ত থাকে, এই জন্য গ্রামে বেশি করা হয়। তো আগের দিনে যেটা সবচেয়ে ভালো লাগতো, আমার দাদি সকালে আমরা নামাজ পড়ে সবাই যখন ফিরতো, আমরা নতুন জামা পরে দাদির কাছে যেতাম, লাইন করে দাঁড়াতাম। আমার 7 চাচা 2 ফুপু, তা আমাদের বাসায় অনেকে, তো আমার চাচাতো ভাইরা আমরা সবাই দাঁড়াতাম। তখন দাদি হচ্ছে সবাইকে দিত এবং আমরা দেখতাম কাকে বেশি দিচ্ছে। এটা সবসময় দেখতাম যে ওকে বেশি দিল না আমাকে বেশি দিল, এটা দেখতাম। নেওয়ার পরেও দাঁড়িয়ে থাকতাম আর কি। ছোটোবেলার ঈদটা অন্যরকম ছিল, যেখানে জামা কিনে লুকিয়ে রাখার একটা ব্যাপার ছিল, জামার প্রতি যে ভালোবাসা ছিল। এখন কিনি ঠিকই জামা, কিন্তু ওই মজাটা নাই, ওই আনন্দটা নাই। এই ঘোরাঘুরি করতেছি বাচ্চা নিয়ে, মজাই লাগতেছে। এমনিতে অফিস টাইমে ছুটি পাওয়া যায় না, এর জন্য আজকে ছুটি পাইলাম, বললাম লম্বা ছুটি, তাই বাচ্চাকে নিয়ে আসলাম। পরিবেশ ভালো, মানুষের গ্যাদারিং একটু বেশি, কিন্তু পরিবেশ ভালো। তবে ওরা আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা করছে, আলাদা আলাদা টিকিট না করে যদি একটা টিকিট করতো তাহলে বেশি ভালো হতো। আগে স্কুল ফ্রেন্ডরা একসঙ্গে ঘোরাঘুরি করতাম, এখন ছেলের বাবা হয়ে গেছি, এখন আর স্কুল ফ্রেন্ডদের মিস হয় খুব। আগের ঈদ ভালো, মজা ছিল বেশি। এখন যাদের বয়স অনুযায়ী, আসলে আমি যেই বয়সে বড় হয়েছি সেই বয়সে ঢাকা শহরে একেবারে ফাঁকা থাকতো, এখন তো হাজার মানুষ। আগে দেখো ঢাকা শহরে এই কোথাও গেলে ঈদের দিন গাড়ি ঘোড়া খুঁজে পাওয়া যেত না, আমরা যখন ছোট ছিলাম। এখন তো মানুষ আর মানুষ, এখন হাজার হাজার মানুষ। সবাই জানি সুস্থভাবে বা ঢাকায় ফিরে আসে, এই যেভাবে অ্যাক্সিডেন্ট হয়, সবাই জানি তাড়াহুড়া না করে সুস্থভাবে ঢাকায় ফিরে আসে, আবার আগের মতো কাজকর্ম করতে পারে, এটাই জন্য সবার জন্য শুভকামনা। আগের ঈদ তো ছোটোবেলায় অন্যরকম একটা ফিল ছিল, এখন তো বড় হয়ে গেছে সবাই, এজন্য হচ্ছে অন্যরকম ভিন্ন রকম আলাদা লাগা, ভালো লাগা। ওটা একরকম, এটা আরেক রকম, দুইটা দুই রকম। তো ছোটোবেলার আনন্দ তো বেশি আর কি, সবচেয়ে বেশি থাকে। না, খুবই ভালো লাগছে ছুটি, এই জন্যই ছুটিটাকে কাজে লাগানোর জন্য আসলে ঘুরতে আসা পরিবার নিয়ে। সবাই চাবে পরিবার সহ ঈদ করতে, আবার কাজের তাগিদে আসতেই হবে, দুইটাই ভালো। না, আমি পাইনি, আমি এখানেই ঈদ করছি, আমি এখানকার স্টাফ হয় মিউজিয়ামের। আমাদের রেকর্ড সংখ্যা ছাড়াই গেছে, এর আগের বার হয়েছিল 29,000, আর এখন এবার হয়েছে হলো 29,000 প্লাস, প্রায় 33,000 এরকম সামথিং। দাদাকে, আমার দাদা 2014 সালে মারা গেছে, আমি তাকে অনেক মিস করতেছি। উদ্দেশ্যে বলতে চাই, তারা জন্য ঢাকায় আসে আমাদের বাংলাদেশ মিউজিয়ামটা পরিদর্শন করে, আমি এটুকুই বলতে চাই।